হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেই কারণে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন, বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলছে, এতে করে আমরা যারা আমরা সনাতনী রয়েছি আমাদের সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের গ্রামে আমরা শুধু এইটাই উদাহরণ আমরা তৈরি করতে পারি যে আমাদের গ্রামে এখন পর্যন্ত আমরা কখনো বিশ্বাসও করি না যে আমাদের গ্রামে এই ধরনের কিছু হতে পারে। কিন্তু আমরা শুধু একটাই ভয়ে ছিলাম যে বাইরের যদি কোনো অ্যাটাক আসে, এটার জন্য আমরা প্রতিনিয়ত সবসময় আমরা সজাগ এবং কি সচেষ্ট ছিলাম। তো এখন আমাদের এই যে আমাদের গ্রামের আমার দাদু, ওনাকে একটু কিছু বলার জন্য একটু রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। ভারতের কিছু গণমাধ্যম সহ বিভিন্ন কুচক্রী মহল তারা ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এটি বিনষ্ট হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মন্দির সহ গির্জা তাদের পরে হামলা করা হচ্ছে, এমনটি ভারতীয় কিছু মিডিয়া সহ বিভিন্ন কুচক্রী মহল তারা এটিকে উস্কানি দিচ্ছে। তো এ সম্পর্কে একজন হিন্দু ভাই তিনি কি বলছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো। হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেই কারণে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন, বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলছে, এতে করে যারা আমরা সনাতনী রয়েছি আমাদের সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছে। এবং এই ভীতিটা নিরসনের জন্য যারা উচ্চ লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের মধ্যে আমাদের গ্রামে আমরা সকলেই মিলে আজকে সমবেত হয়েছি। আমরা সনাতনী এবং আমাদের পার্শ্ববর্তী আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মুসলিম আমাদের জেঠারা চাচারা রয়েছেন, ওনারা এসেছেন। এবং কি তার সাথে সাথে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এলাকায় আমার এক শ্রদ্ধেয় বড় ভাই এবং কি স্যার মাহমুদ আল মামুন স্যার, ব্যারিস্টার, উনি আমাদের আশ্বস্ত করার জন্য উনি এসেছেন। এবং কি আমরা সকলেই মিলে একটা মিটিং করলাম, এখানে আমরা সকলেরই মতামত শুনলাম, সকলের আলোচনা শুনলাম। এই সব কিছু মিলে আমরা এলাকাবাসী আশ্বস্ত হলাম। এবং কি আমি চাই যে আপনারা যারা এই ধরনের পর্যায়গুলোতে রয়েছেন, স্যারের পর্যায়গুলোতে রয়েছেন, আপনারা আপনাদের মতো করে একটু আমাদের সাহস দিবেন, এটাই আপনাদের প্রতি চাওয়া। আর স্যার আপনার যদি কিছু বলার থাকে স্যার। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের সংস্কৃতি, ফজরের আজানের সাথে সাথে আমরা যেমন নামাজ পড়তে উঠি, আমাদের কাকিমারা ফুল কোরাতে চলে আসে, আমরা ফজরের নামাজ পড়ে যখন আমরা বাসায় ফিরি সনাতন ভাইরা তখন কীর্তন শুরু করে। এটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আমরা যখন ক্রিকেট খেলতাম একসাথে, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আমরা যখন বাসায় ফিরতাম আমাদের হিন্দু বন্ধুরা কাকিমারা কিন্তু ডাক্তার এই আজান দিয়ে দিচ্ছে বাসায় চলে আয়, পড়াশোনা করতে হবে, হাত মুখ ধুতে হবে। এই যে সংস্কৃতিটা, এটা যাতে এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, এবং এই অহংকারটা যাতে আমাদের কেউ ভেঙে ফেলতে না পারে, এটা আমাদের সারা জীবন যেন আমাদের মধ্যে আমরা লালন করতে পারি, এই আশাটাই আমি রাখছি। এটা যাতে কেউ চির ধরাতে না পারে, তৃতীয় শক্তি যাতে এটা সুযোগ নিতে না পারে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আশেপাশের যে জায়গায় যেভাবেই যা কিছুই হোক না কেন, বিভিন্ন জায়গায় হয়তো বা রাজনৈতিক আক্রোশের কারণে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমাদের গ্রামে আমরা শুধু এইটাই উদাহরণ আমরা তৈরি করতে পারি যে আমাদের গ্রামে এখন পর্যন্ত আমরা কখনো বিশ্বাসও করি না যে আমাদের গ্রামে এই ধরনের কিছু হতে পারে। কিন্তু আমরা শুধু একটাই ভয়ে ছিলাম যে বাইরের যদি কোনো অ্যাটাক আসে, এটার জন্য আমরা প্রতিনিয়ত সবসময় আমরা সজাগ এবং কি সচেষ্ট ছিলাম। তো এখন আমাদের এই যে আমাদের গ্রামের আমার দাদু, ওনাকে একটু কিছু বলার জন্য একটু রিকোয়েস্ট করছি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তি যারা উপস্থিত, বিশেষ করে অতিথিবৃন্দ, এবং আমি মনে করি আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা হিন্দু মুসলিম অনেক অতীত থেকে একে ওপরে এমনভাবে আসি যে কেউ কারো শত্রু নেই, সবাই যেন নিজের আপন, একে অপরের বিশেষ অনুষ্ঠানে আমরা একে অপরকে দাওয়াত দিই। সুতরাং এই একই পরিবারের মতো আমরা হিন্দু মুসলিমগুলো, আমি আশা করি এই সমস্যা আমাদের মধ্যে এখানে কোনো সমস্যা হবে না। এরপরেও আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্ভয়ে থাকবেন, কোনো রকম সমস্যা হলে আমাদেরকে মোবাইল দেবেন। এছাড়াও আমরা রাত্রে আসে আপনাদেরকে সাথে দেখা করব, আলাপ করব, ইনশাল্লাহ আমাদের এই এলাকায় কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদের রহম করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই জিনিসটাই আমরা বিশ্বাস করি, যার জন্যই আমরা এখন অনেক শান্তিতে আছি, অনেক ভালোর মধ্যে আছি। আর আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের মধ্যে আমরা যে সম্প্রীতিটা আমরা টিকিয়ে আমাদের আছে, এটা আসলে আমরা ছোট থেকেই দেখে আসছি। এবং কি এই জিনিসটাই এটা আমারও বিশ্বাস যে এখানে আমাদের আলাদা কোনো শক্তি আমাদের অ্যাটাক করতে পারবে না। তো আরেকজন আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ চাচা হবেন, ওনার কিছু কথা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই লক্ষ্মীদার এলাকার আমরা হিন্দু মুসলিম একে অপরে আমরা যে আপন ভাইয়ের মতো আমরা এখানে ঘোরাফেরা, একসাথে আমাদের লেখাপড়া সহ আমরা চাকরি বাকরি, এখানকার আমাদের প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতি রয়েছে, যার কারণে মুসলমান যেভাবে ধর্মভীরু ঠিক হিন্দুরা আমাদের এখানে ধর্মভীরু। সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, সুতরাং এখানে সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি বাইরে থেকে কোনো অ্যাটাক আসে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব এবং আমরা ওই অ্যাটাক ব্যক্তিকে আমরা ধরতে চাই, যাতে করে আমাদের এই এলাকার মধ্যে আমরা
সহানুভূতি বজায় থাকতে পারি, এটা আমার কাম্য। সকলের কাছে আমি কাম্য চাচ্ছি, দোয়া চাচ্ছি যেন আমরা সকলেই ভালোভাবে থাকতে পারি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ চাচা। তো দাদা তুই কিছু বলতে পার? সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা আছেন শ্রেণীভেদে নমস্কার এবং আদাব। আসলে আমরা অতীতে যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি ছিলাম, আমরা ভবিষ্যতেও যেন সেইভাবে থাকতে পারি এই দোয়া আশীর্বাদ প্রার্থনা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ দাদা। তো আমি এই একটা মানে রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে করতে চাই, একটা অনুরোধ করতে চাই, যেই সম্প্রীতির মাধ্যমে আমরা এখানে বসবাস করছি এমনই সৌন্দর্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তৈরি হোক, তাহলেই আমরা খুব ভালো একটা বাংলাদেশ দেখতে পারবো। এবং কি এটার আশা রেখেই স্যারকে ধন্যবাদ জানিয়ে, আমাদের চাচা এবং দাদু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। এবং কি তার সাথে আরেকটা বিষয় অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে স্যার উনি ওনার নিজের উদ্যোগে উনি আজকে আমাদের এখানে এসেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো আমরা এলাকাবাসী আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, তো এরই সাথে আরেকটা মেসেজ আমি দিতে চাই আমার জায়গা থেকে। আপনারা যেহেতু আমাকে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনেন, যে আমি ইংরেজি নিয়ে কাজ করছি অথবা আমাদের বাংলাদেশের এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, আসলে আমারও কিন্তু অনেক বড় স্বপ্ন। আমার স্বপ্ন যে আসলে কত বড়, এটা আসলে আমি প্রত্যেকবারে বলি যে অনেকে যখন বলে যে দাদা আপনার তো সব টিভি চ্যানেল আপনারা কভার করেছে, আপনি সব জায়গায় গেছেন, আপনি সাকসেস। তো আমি বলি যে না, আমি সাকসেসফুল হই নাই, আমার জায়গায় অনলি 5% হয়তো আমার কাজ হয়েছে, টোটাল কাজটাই আমার বাকি আছে, 95% কাজ বাকি আছে। তো আমার স্বপ্নগুলো আসলে যে স্বপ্নগুলো দেখেছি, এই স্বপ্নগুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা, অনেক ইচ্ছা। এবং কি আমি যেটা মনে করি যে আমরা যদি সকলে সকলে একত্রিত হয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা কত দূর যে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আসলে আমি বুঝি যে আসলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি। তো এতটুকুই রিকোয়েস্ট আপনাদের সকলের প্রতি, বাংলাদেশে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমরা সকলে মিলে এই যেই অপশক্তিটা রয়েছে এটাকে আমরা প্রতিহত করি। এবং কি সকলে মিলে খুব সুন্দরভাবে আমরা গ্রামে যেমন বাস করি, আমি মন থেকে চাই যে আমাদের প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম একটা শান্তি সমৃদ্ধি টিকে থাকুক। এটা যদি টিকে থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। আমার কাছে এটাই সবচেয়ে আমার কাছে মনে হয়। তো আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রদর্শক, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আপনারা আপলোড দিবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন একজন হিন্দু ভাই, তিনি একজন শিক্ষিত মানুষ, একজন টিচারও তিনি। সেই টিচার, তিনি একজন জ্ঞানী মানুষ। তিনি কি বলছেন আপনারা শুনতে পেলেন। দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে। তো তাদের কাছে এটা ছড়িয়ে দিবেন যাতে মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এবং তারা যেন বিশ্বাস করতে পারে এদেশে মুসলমানদের কাছে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা নিরাপদ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।